রফিক ভাইয়ের মতন করে আমাদেরও অনেকে অসুস্থ, কেউ একটু কম, কেউ একটু বেশি। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা আমাদের আলোচনা চলতেছে মুমিন নিয়া, মুমিনের লক্ষ্য উদ্দেশ্য নিয়া। মুমিন কারা, মুমিন কি করলে মুমিন হবে, মুমিনের লক্ষণগুলো কি কি। আজকে আরো কয়েকটি কথা বাকি আছে, কয়েকটি কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, গত জুমা বলছিলাম যার মধ্যে তিনটা শর্ত পাওয়া যাবে সে মুমিন, এতে কোনো কি নাই, সন্দেহ নাই। আজকে আমরা কয়েকটি কথা বলবো মুমিন হলে আল্লাহর পক্ষ থেকে সে কি পাবে, মুমিন হতে পারলে আল্লাহর কাছ থেকে সে কি পাবে, কেন আল্লাহ তার মুমিন হতে বলছে, এটা একটু বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা সবাই দিলের কান দিয়ে, বাহ্যিক কান দিয়ে না। বাহ্যিক কানে শোনার কোনো প্রয়োজন নাই। বাহ্যিক কানে শুনে ফালাই দিবেন, এই শোনার কোনো দাম নাই, এই শোনার কোনো প্রয়োজনও নাই। আজকে আল্লাহ রাব্বুল আলামিন বাহ্যিক কানের বিষয়ে কথা বলছেন, দিলের কানের বিষয়ে কথা বলছেন। দিলের কান দ্বারা শুনলে আমল হয়, দিলের কান দ্বারা শুনলে কি হয়, আমল হয়। আর বাহ্যিক কান দ্বারা শুনলে এক কান দিয়ে শুনে আর কান দিয়ে কি করে দেয়, বের করে দেয়। এই শোনার কোনো ফায়দা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নূর, সূরাতুন কি নূর, 18 নম্বর পারা, 15 নম্বর পৃষ্ঠায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আদর করিয়া বান্দাকে ডাক দিয়া বলেন, ইন্নামা কানা মাওলাল মুমিনিনা ইযা দু'উ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নূরের মধ্যে সারা পৃথিবীর সমস্ত মুমিনদেরকে ডাক দিয়া বলতেছে, হে মুমিনগণ, হে মুমিনেরা, তোমরা শোনো, তোমাদের বৈশিষ্ট্য কি আমি বর্ণনা করতেছি। সুবহানাল্লাহ, বর্ণনা করতেছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দেখেন কত সুন্দর করে বর্ণনা করেন, হে মুমিনেরা, আমি তোমাদের বৈশিষ্ট্য আলোচনা করতেছি, তোমরা শোনো। إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিনরা, তোমাদেরকে যখন আমার এবং আমার বন্ধু আখিরি জামার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন বিধানের প্রতি ডাকা হয়, কোন আদেশের প্রতি ডাকা হয়, কোন সিদ্ধান্তের প্রতি ডাকা হয়, কিসের প্রতি ডাকা হয়? সিদ্ধান্তের প্রতি যদি ডাকা হয়, আদেশের প্রতি যদি ডাকা হয়, তাহলে তোমরা কি করবে? দেখো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইয়াকুলু সামি'না ওয়া আতা'না। আল্লাহ এবং রাসূলের যে কথা শোনার জন্য তোমাদেরকে ডাকা হয়, তোমরা বলো আইয়াকুলু সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মেনে নিলাম। সুবহানাল্লাহ, এটা মুমিনের লক্ষণ। যারা সন্দেহ করবে, যারা কি করবে, সন্দেহ করবে, তারা মুমিন নয়। যারা মানতে দেরি করবে তারা কি নয়, মুমিন না। আইয়াকুলু সামি'না ওয়া আতা'না, আমি দিলের কান দ্বারা শুনলাম আর অন্তরের মধ্যে বিশ্বাস স্থাপন করলাম। সুবহানাল্লাহ। যেমন আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহু
কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক, তিনার কোনো অংশীদারিত্ব নাই। আছে নাকি? আসেনি? আমরা যেমন করিয়া বললাম না আল্লাহ ছাড়া কোনো অংশীদারিত্ব নাই, আল্লাহ রাব্বুল আলামিন বানাইয়া কুলু সাকানা ওয়া তানা, অন্তরের কান দিয়া যখন শুনবা তোমরা সাথে সাথে বলো আমরা মেনে নিলাম। সুবহানাল্লাহ। তাহলে মেনে নেওয়ার নাম মুমিন, মেনে নেওয়ার নাম কি? মুমিন। এখন আমরা তো চিন্তায় পড়ে যাই এই কথা মানলে আমি মানতে পারবো কিনা, এই কথা মানলে আমি আমার দলের উপরে অটল থাকতে পারবো কিনা, এই কথা মেনে নিলে আমি আমার রাজত্ব ধরে রাখতে পারবো কিনা। আল্লাহর এই সিদ্ধান্ত যদি আমি মানি নি তাহলে আমাকে তো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য চেষ্টা করতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যতক্ষণ পর্যন্ত তুমি দিলের কান দিয়া, অন্তরের কান দিয়া, অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কোনো কথাই তোমার কাছে কি লাগবে না? ভালো লাগবে না। যেমন করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, মুমিনরা আল্লাহ এবং তার রাসূলের সমস্ত আদর্শ পথ অনুসরণ করে, সমস্ত পথ অনুসরণ করে, যা কিছু বলার হয় সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে ফয়সালা করে মেনে নেয়। কোন রকমের যুক্তি নাই। যদি যুক্তি দেখা যায় ফার্স্ট হইতো তাহলে 6 বার আগে শয়তান ফার্স্ট হইতো। লাম ইয়াকুম মিনাস সাজিদিন, আল্লাহ কয় না না আমি তোর কোনো যুক্তি শুনতে চাই না। লাম ইয়াকুম মিনাস সাজিদিন, আমি তোকে আদেশ দিয়েছি তুই মেনে নে, তুই আমার বন্ধু আদম আলাইহিস সালামকে সিজদা কর। লাম ইয়াকুম মিনাস সাজিদিন, কোনো যুক্তি নাই, কোনো কথা শুনতে চাই না। তোর সমস্ত শয়তানি যুক্তি ফেলে দে। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সিদ্ধান্ত দিয়ে দিয়েছিলাম ইয়াকুম মিনাস সাজিদিন, তুই আমার বন্ধু হযরত ইব্রাহিমকে সিজদা কর, তোর সিজদার মাধ্যমে আমি হযরত ইব্রাহিমকে সম্মানিত করে তুলব। সুবহানাল্লাহ। এই আদমকে সম্মানিত করছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আইয়াকুলু সামি'না ওয়া আতা'না, আমরা এখন অন্তরের কান দিয়ে শুনি না, আমরা শুনি বাহ্যিক কান দিয়া। এই জন্য আমাদের পকেট থেকে টাকা বাইর হয় না, আমাদের সম্পদ বাইর হয় না, আমাদের মাল বাইর হয় না। আমরা এখন একমাত্র আইয়াকুলু, আমরা শুনি এবং বের করি যে আমরা মানি না, ওয়া আতা'না, আমরা মেনে নিলাম, এই কথা আমরা স্বীকার করি না। যার কারণে আমাদের মধ্যে তাকওয়াবান মানুষ তৈরি হয় না, যার কারণে আমাদের মধ্যে নামাজি মানুষ তৈরি হয় না, যার কারণে আমাদের মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার মতন মানুষ তৈরি হয় না, যার কারণে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য মানুষ তৈরি হয় না, যার কারণে আমরা সমাজের দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে পারি না, যার কারণে আমরা সুদ ঘুষ দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে পারি না, আমরা মসজিদ মাদ্রাসায় দান করার পরে ভোটা দিয়ে দিই, আমরা ইসলামের জন্য দান করার পরে ভোটা দিয়ে দিই, আমরা এখন আমাদেরকে উচ্চ পদস্থ করার জন্য শুধু ব্যস্ত হয়ে গেছি। আইয়াকুলু সামি'না ওয়া আতা'না, আমরা দিনের অন্তরে তারা সাক্ষী দিই না। এজন্য আমরা বলি না আমরা যা বলছি, আমরা যা স্বীকার করছি আমরা তা মেনে নিলাম। আমরা শুধুমাত্র দুনিয়ার মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, আত্মীয় স্বজনগুলোকে ধোঁকা দেওয়ার জন্য, মুসলমানগুলোকে ধোঁকা দেওয়ার জন্য আমরা বলি আমরা এগুলো আল্লাহর রাস্তায় দিয়ে দিছি, কিন্তু অন্তরের মধ্যে থাকে এটার মালিক আজীবন আমি থেকে যাব। আইয়াকুলু সামি'না ওয়া আতা'না, তুমি যা কিছু আল্লাহর রাস্তায় দিয়ে দিবে, তুমি যা কিছু আল্লাহর রাস্তায় ব্যয় করে দিবে, তুমি বলো লা ইলাহা সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিচ্ছি, এটা আমার কোনো মালিকানা। ঘোষণা করতেছে কে? আল্লাহ। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এই আয়াতের শেষাংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি বলতে পারবে ইয়াকুলু সামি'না ওয়া আতা'না, আমি অন্তরের কান দ্বারা শুনলাম আর আমার
থেকে আমি বিশ্বাস করে নিলাম ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি সেই সফল কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ, সে কি হয়ে গেছে? সফল কাম হয়ে গেছে। আমার আল্লাহ যার জন্য ঘোষণা করে আমার বান্দা তুমি সফল কাম হয়ে গেছো, তার কি আর টেনশন করার কোনো কাজ আসেনি? কথা কই না? তার কি আর টেনশন করার কোনো কাজ আসেনি? তার জন্য সৌভাগ্যবান আল্লাহর বান্দা এবং বান্দিয়ার কে হতে পারে যাকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াউলাইকা হুমুল মুফলিহুন। ও আমার বান্দা বান্দা, তোমার দানটা আমার কাছে এত ভালো লেগেছে, আমি তোমার জন্য ঘোষণা করতেছি তুমি সফল কাম হয়ে গেছো। ও বান্দা, তোমার তাকওয়াটা আমার কাছে এত ভালো লেগেছে, আমি ঘোষণা করতেছি তুমি সফল কাম হয়ে গেছো। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেন ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, তোমার নামাজ আমার কাছে এত ভালো লেগেছে, তোমার সিজদা আমার কাছে এত ভালো লেগেছে, তোমার হজ আমার কাছে এত ভালো লেগেছে, তোমার দ্বীন কায়েম প্রচারের জন্য তোমার কাজ আমার কাছে এত ভালো লেগেছে, আমি আল্লাহ ঘোষণা করতেছি ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, তুমি সফল কাম। সুবহানাল্লাহ, তুমি কি সফল কাম? সুবহানাল্লাহ, কে বলতেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। গত জুমায় বলেছিলাম তিনটা গুণের বিশিষ্টর উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমরা যারা আমাকে ভালোবাসো, তোমরা আমার অমুক বান্দাকে ভালোবাসো, তোমরা যারা আমার নবীকে ভালোবাসো, তোমরা আমার অমুক বান্দাকে ভালোবাসো, যদি ওই বান্দার ভালোবাসা শুরু করে আমাকে খুশি করার জন্য হয়, তারা আমি আল্লাহ ঘোষণা করতেছি তোমার জন্য আমি জান্নাত বরাদ্দ করে দিলাম। কি বরাদ্দ করে দিলাম? জান্নাত বরাদ্দ করে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণনা করেন। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى يقول يوم القيامة أين المتحابون بجلالي أيما اليوم أظلهم في ظل يوم لا ظل إلا ظلي। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সমস্ত বান্দা বান্দিদেরকে উদ্দেশ্য করিয়া ডাক দিবেন, ও আমার বান্দা বান্দিরা তোমরা কোথায়? যারা আমাকে খুশি করার জন্য আমার অমুক বান্দাকে ভালোবেসেছো, যারা আমার রাসূলকে খুশি করার জন্য অমুক বান্দাকে ভালোবেসেছো, যারা আমার খুশির জন্য আমার রাসূলের খুশির জন্য যারা অন্যকে ভালোবেসেছো, অন্য অসুস্থ রোগীকে দেখতে গেছো, অসহায় গরিবের মানুষের পাশে দাঁড়াইছো, আজ তোমরা কই? আজকের দিনে আমি আল্লাহ ছাড়া তোমাদের পাশে দাঁড়ানোর মতো আর কেউ নাই। লা জিল্লুহুম ইল্লা জিল্লি। তোমরা দুনিয়াতে যেমন করে আমার জন্য অন্যকে ভালোবাসছো, আজকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এই হাসরের ময়দানে এই কঠিন দুঃসময়ে আজকের দিনে আমার ছায়া ছাড়ার কোনো ছায়া নাই, আজকের দিনে আমি ব্যতীত তোমাকে আর কেউ আশ্রয় দিতে পারবে না, এজন্য আমি আজকে এই তোমার এই বিপদের দিনে আমি তোমাকে আশ্রয় দিচ্ছি, তুমি আমার ছায়ার তলে চলে আসো। সুবহানাল্লাহ, ঘোষণা করতেছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সারা দুনিয়ার মানুষকে শিক্ষা দিতেছেন। তাহলে আমরা যদি কেউ কাউকে ভালোবাসতে হয়, কার জন্য ভালোবাসবো? আল্লাহর জন্য। কার জন্য? আর কাউকে যদি ঘৃণাও করতে হয়, কাউকে যদি খারাপ ভাবতে হয়, কারো বিরুদ্ধে যদি যুদ্ধ করতে হয়, তাও কার জন্য করব? আল্লাহর খুশির জন্য। কার জন্য? আল্লাহর খুশির জন্য। করবো কি করবো না? ইনশাআল্লাহ। সহিহ মুসলিম শরীফে আরেকটি হাদিস এসেছে, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن النبي صلى الله عليه وسلم أن رجلا زار الله في قرية أخرى فأرسل الله على حضرته। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে রফিক ভাই এখন অসুস্থ হয়েছে না? রফিক ভাই অসুস্থ না? এই যে দেখেন, এই হাদিস থেকে আমরা যদি শিক্ষা গ্রহণ করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
তোমরা যদি আমাকে খুশি করার জন্য তোমার বাড়ি থেকে অন্য বাড়িতে একটা লোককে দেখতে যাও, তোমাদের দুই বাড়ির মধ্যখানে তোমরা যে গ্রামে বসবাস করো, এই গ্রামের পাশের যদি কেউ অসুস্থ হয়, তুমি যদি তাকে আল্লাহ এবং তার রাসূলের জন্য মহব্বত করো, তোমার দেশের একজন মানুষ অসুস্থ, তুমি যদি অধিক দূরেও ঢাকাতে যাও, ওই লোকটাকে দেখতে যাও, কোথায়? ঢাকাতে অথবা যে কোনো দূরে একটা জায়গাতে যদি দেখতে যাও, শুধুমাত্র দুনিয়ার কোনো ক্ষমতা পাওয়ার জন্য না, দুনিয়ার টাকা পয়সা পাওয়ার জন্য না, দুনিয়ার দ্বন্দ্ব পাওয়ার জন্য না, শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলের খুশির জন্য। কার জন্য? আল্লাহ এবং তার রাসূলের খুশির জন্য। তুমি যখন তোমার নিজ বাসস্থান থেকে অন্য বাসস্থানে, অন্য জায়গায় যখন ওই লোকটাকে দেখতে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনি যেখানে দেখতে যাবেন, আপনার বাসস্থান থেকে শুরু করে যেখানে যাবেন ওই জায়গাটার মধ্যখানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসিয়া একজন ফেরেশতা নিয়োগ দিয়ে দেন। সুবহানাল্লাহ! কি নিয়োগ দিয়ে দেন? একজন ফেরেশতা দুই জায়গার মধ্যখানে বসাইয়া দেন, আর তার জন্য অপেক্ষা করতে থাকেন। আমার ওই বান্দা আমাকে ভালোবেসে ওই রোগীর সাথে দেখা করতে গেছে, ওই রোগীটাকে দেখতে গেছে, ওই জায়গাতে আমার আইন বাস্তবায়ন করার জন্য গেছে। ও ফেরেশতা, তুমি এখানে দাঁড়ায় থাকো, আমার এই বান্দা যতক্ষণ পর্যন্ত ফিরে না আসবে এতক্ষণ পর্যন্ত তুমি এখানে দাঁড়াইয়া থাকো। তুমি এখানে দাঁড়াইয়া থাকে, শুধু ক্লান্ত হইও না, খাদ্য হইও না। ও আমার ফেরেশতা, তুমি আমার এই মহব্বতের বান্দার কাছে ঘোষণা করে দাও, যে যেমন করে আমাকে খুশি করার জন্য লোককে ভালোবেসেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মহব্বতের সহিত তাকে ভালোবেসে তোমাকে এখানে নিযুক্ত করে দিলাম। যদি তুমি কাউকে ভালোবাসতে চাও, তাহলে এই হাদিস দ্বারা স্পষ্ট, কাউকে ভালোবাসতে হলো কার জন্য ভালোবাসতে হবে? আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা পেতার জন্য। যা যা করার দরকার করবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্যই বলি আমরা এদিক সেদিক আর ঘোরাফেরা না করে আল্লাহর পথে ফিরে আসি। কার পথে ফিরে আসি? আল্লাহর পথে ফিরে আসি। ফিরে আসবেন ইনশাআল্লাহ। আইয়া কুলু সামি'না ওয়া আতা'না। আজকের শিক্ষা হলো আমরা যা কিছু শুনবো অন্তরের কান দিয়ে শুনবো। কি কান দিয়ে শুনবো? অন্তরের কান দিয়ে শুনবো। আমরা বাহ্যিক কান দিয়ে এই কান দিয়ে শুনলাম আর ওই কান দিয়ে বের করে দিলাম, এই শোনার কোনো দাম নাই। যদি সফল কাম হতে চাও, যদি আল্লাহওয়ালা হতে চাও, যদি তাকওয়াবান হতে চাও, যদি আল্লাহর একান্ত খুশি করার জন্য আল্লাহর পথে ফিরে আসতে চাও, তবে যাইয়া কুলু সামি'না ওয়া আতা'না। রব্বে কারীম থেকে যখন যে সিদ্ধান্ত আসবে, সেই সিদ্ধান্ত সাথে সাথে কি করতে হবে? মেনে নিতে হবে। কি করতে হবে? মেনে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার সিদ্ধান্তগুলো আমাদের সবাইকে মেনে নেওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।